ফেসবুকের নতুন আপডেট আরো সহজ হয়ে গেল ফেসবুক থেকে আর্নিং করা। কিভাবে আর্নিং করবেন সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি কি জানেন শুধুমাত্র 2 মাসের মধ্যেই আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারেন যদি আপনার 2000 বন্ধু থাকে। শুধুমাত্র 2000 বন্ধু যদি থাকে তাহলেই কিন্তু আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারেন। অনেকেই বলে থাকেন ভাই অনেকদিন ধরে ফেসবুকে কাজ করছি, ভিডিওতে ভিউ হচ্ছে না, আমার পেজ গ্রো করছে না। কি করে গ্রো করবেন সেই বিষয়গুলো আজকের আপডেট বা আজকের ভিডিও থেকে জেনে নিতে পারেন। দেখুন, আমরা অনেকে আছি ফেসবুকিং করছি, আর্নিং করতে চাই, কিন্তু ফেসবুকের যে নিয়মগুলো রয়েছে, যে গাইডলাইন্সগুলো রয়েছে, সেগুলোই আমরা অনেকেই জানি না। আর আজকে আমি আপনাদেরকে নতুন একটি আপডেটের সঙ্গে পরিচয় করে দেব, যে আপডেটটি আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনি ভাগ্যবান। আর তাহলেই আপনাকে বুঝতে হবে আপনি খুব সহজে কয়েকদিনের মধ্যে কন্টেন্ট মোটিভেশন সেটআপটি পেতে যাচ্ছেন। সেই আপডেটটি কি, চলুন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, সেটা জানার জন্য বা সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুকে, আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন অথবা পেজে। আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তার মধ্য থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের আপডেটগুলো যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি বুঝতে হবে যে মাত্র কয়েকদিনের মধ্যে আপনিও কিন্তু কন্টেন্ট মোটিভেশন সেটআপটি পেতে যাচ্ছেন। এই জন্য বন্ধু, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আমি যদি একটু দেখাই, প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন একটা অপশন রয়েছে, সি অল একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আপডেট রয়েছে। আর এই আপডেটগুলোই জানান দিচ্ছে যে আপনি কয়েকদিনের মধ্যে কন্টেন্ট মোটিভেশন সেটআপটি পেতে যাচ্ছেন। কোন আপডেটটি আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখুন একটা অপশন রয়েছে, এই যে দেখুন, কিপ গ্রোইং ইউর পেজ উইথ ইনসাইট একটা অপশন রয়েছে। জি, আপনার পেজটি গ্রো করছে, এটা কি আপনি জানেন? আর যদি আপনার পেজ বা প্রোফাইল গ্রো করে তবেই তো আপনি কন্টেন্ট মোটিভেশন সেটআপটি পাবেন। তবে এই যে এখানে কিপ গ্রোইং ইউর পেজ যেটা বলেছেন, আপনার যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল থাকতে পারে। তো এই আপডেটটি যদি পান তাহলে আপনাকে দ্রুত করে, মানে মিস করা যাবে না, এখান থেকে ব্যাগেও যাওয়া যাবে না। এখানে ক্লিক করে যদি একটি আপডেট আপনি পান তাহলে যে কাজটি করতে হবে, এখান থেকে সুন্দর করে একটা পোস্ট করতে হবে। আর সেই পোস্ট করার নিয়ম আমরা অনেকেই জানি না, আর সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই জন্য বন্ধুরা যে কাজটি করতে হবে, যে কিপ গ্রোইং ইউর পেজ, এখানে একটি ক্লিক করতে হবে। আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধু একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু অনেকগুলো বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি এগুলোকে গ্রো করতে পারেন তাহলে আপনি খুব সহজে কিন্তু মনিটাইজ পেতে পারেন। দেখুন এখানে একটা কি রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে পেজ বা যে প্রোফাইলটা থেকে দেখাচ্ছি সেখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে -74% কিন্তু আপনার এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, যেটা আপনারা লক্ষ্যই করে দেখতে পাচ্ছেন, -74%। আর এই পেজটাতে যদি -74% যদি এই এঙ্গেজমেন্ট বাড়াতে পারে তবেই কিন্তু কন্টেন্ট মোটিভেশন সেটআপটি উনি পেতে পারে। আর এটা পাওয়ার জন্য কি করতে হবে, এখান থেকে একটা পোস্ট করতে হবে। আর সেই পোস্টটি করতে হবে সবচেয়ে গুরুত্ব দিয়ে। কেন গুরুত্ব দিয়ে করতে হবে? কারণ এখানে এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো আমাদের অন অফ করা প্রয়োজন রয়েছে। সেগুলো আজকে আমি আপনাদেরকে স্পষ্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে আরেকটি অপশন দেখেন, এই যে এখানে রয়েছে টুডে একটা অপশন দেখতে পাচ্ছেন, মানে আজকের কথা বলছে। তো আজকে এখানে দেখতে পাচ্ছেন -74% কিন্তু এখানে এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। কি করে বাড়াবেন? এজন্য বন্ধুরা যে কাজটি করতে হবে, যে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সি অল। আপনি জাস্ট এখানে আবারও ক্লিক করবেন। আমি জাস্ট এখানে আবারও ক্লিক করে দিলাম। এখানে আবার ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন, এখানে একটা অপশন রয়েছে, এই যে ক্রিয়েট পোস্ট একটা অপশন রয়েছে। তো ক্রিয়েট পোস্ট সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার আমরা অনেকেই জানি না। ক্রিয়েট পোস্ট হচ্ছে লং ভিডিও আপলোড করা। আর যদি এখানে ক্রিয়েট রিলস লেখা থাকতো তাহলে আপনাকে ক্রিয়েট রিলস মানে রিল ভিডিও আপলোড করতে হতো। তো এখান থেকে একটা লং ভিডিও আপলোড করতে বলছে। আর এই আপডেটগুলো কাদেরকে দেয়? যারা খুব সহজে মনিটাইজ পেতে যাচ্ছেন তাদেরকে কিন্তু এই আপডেটগুলো যায়, যে দ্রুত করে আপনি এঙ্গেজগুলো বাড়ান। আর এই এঙ্গেজগুলো বাড়ালেই কিন্তু আপনি মনিটাইজ পেতে যাচ্ছেন। তো এই জন্য আমরা কি করবো বন্ধুরা, 5টা পিপল আমরা যে ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করব। আমি জাস্ট ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর এখানে কিছু কাজ রয়েছে, আগে সেগুলো আপনাকে করতে হবে। সেগুলো কি আমি আপনাকে দেখাচ্ছি বন্ধুরা।
অনেকের আছে যে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ রয়েছে, এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনার এখানে পাবলিশ নাও থাকতে পারে। তো আপনি জাস্ট প্রথমে এটাকে পাবলিক একটু সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর যে কাজটি করবেন বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে ভিডিওটি ভালো লাগে জাস্ট ওই ভিডিওটি সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করবো। আমি জাস্ট এই ফটোটি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে প্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে সেটা কি আমি আপনাদেরকে বলছি। এখানে আপনি যদি চান কোনো মিউজিক ব্যবহার করতে, এই যে এখানে রয়েছে অ্যাড মিউজিক, আপনি চাইলে কিন্তু এখান থেকে কোনো ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তার পরবর্তী যেটা করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে টাইটেল লেখার, মানে আপনার এই ভিডিওটি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি একটা টাইটেল আপনাকে প্রথমেই লিখিয়ে দিতে হবে। এটা আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন। তো এখানে একটা টাইটেল লিখে দেবেন। আমি ধরুন এখানে আমার নামটাই লিখে দেবো। এই যে আমি এখানে আমার নামটা লিখে দিলাম। নামটা লিখে দেওয়ার পর আমি যে কাজটি করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে নেক্সট, আমি জাস্ট এই নেক্সটে ক্লিক করব। আপনিও জাস্ট এই নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা এখানে অনেকগুলো সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ, যেগুলো না জানার কারণে আমরা আমাদের ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ নিয়ে আসতে পারি না, এবং যেগুলো না জানার কারণে আমরা যত সুন্দর করে পোস্ট করি না কেন সেই পোস্টগুলোতে ভালো একটা রিচ সংগ্রহ করতে পারি না। আর এগুলো যদি আপনি জেনে বুঝে মেনে কাজ করতে পারেন তবে খুব সহজেই কিন্তু আপনি রিচ সংগ্রহ করতে পারেন এবং আপনি আপনার পেজ বা প্রোফাইলকে অতি দ্রুত করে মনিটাইজের আওতায় নিয়ে আসতে পারেন। তো সেগুলো কি আমি দেখাচ্ছি। বন্ধু একটু লক্ষ্য করে দেখুন, এখানে প্রথম যেটা রয়েছে এটা কিন্তু পাবলিশ রয়েছে, কিন্তু লক্ষ্য করে দেখুন নিচে যেটা রয়েছে, যে দেখুন উইকেন্ড কমেন্ট যে অপশনটা রয়েছে এটা কিন্তু এখানে পাবলিশ সিলেক্ট করা নেই। আমরা জাস্ট এটাকে পাবলিশ সিলেক্ট করে দিতে হবে। তো আমিও জাস্ট এই জন্য যে কাজটি করবো, এই যে এখানে একটি অ্যারো চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করব। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, এই যে ওনার এখানে কিন্তু এটা সিলেক্ট করা রয়েছে, কিন্তু আপনি যেটা করবেন এই পাবলিশ সিলেক্ট করে দেবেন। আর এই পাবলিশ সিলেক্ট না করলেই কিন্তু কি হয় আমি আপনাদেরকে একটু বলি। যেমন আমরা অনেকে আছি ভিডিও আপলোড করলে প্রথম 200-300 ভিউ হয়, তারপর আর হয় না। মানে ভিডিও আপলোড করার পর 1 ঘন্টার মধ্যে প্রায় 100, 200, 1000, 2000 ভিউ হয়, পরবর্তীতে আর এটা হচ্ছে না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই জন্য এটাকে সিলেক্ট করতে হবে, এই যে পাবলিশ এটাকে সিলেক্ট করতে হবে। আমিও জাস্ট এটাকে একটু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর বন্ধুরা এখানে একটা সেটিংস দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে, আর এই সেটিংসটা এখানে যে টাইমিংটা সিলেক্ট করার কারণেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে এই স্টার অপশনটা কিন্তু এখনো অফ রয়েছে, এটা কিন্তু এলিজিবল নয়। আর যখন আপনি এই টাইমিং এই অপশনটাকে অফ করে দেবেন তখনই কিন্তু এটা এলিজিবল হয়ে যাবে। আমি সেটাই দেখাচ্ছি। এজন্য আমি যে কাজটি করব বন্ধুরা, প্রথমে তো আমি এই অপশনটিতে ক্লিক করব। আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইমিং সিলেক্ট করা রয়েছে, যে আমি এই পোস্টটা যখন এখন পোস্ট করে দেবো কিন্তু এটা পাবলিশ হবে এই টাইমে, বাট আমি এটা করতে চাই না, আমি এখনই পাবলিশ করতে চাই। এজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই অপশনটি সিলেক্ট করতে হবে। আর এই অপশনটি সিলেক্ট করলে কিন্তু স্টার অপশনটা অন হয়ে যাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। আমি জাস্ট এটার উপরে সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর ব্যাগে চলে আসতে হবে। আমি আবারও ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এলিজিবল হয়েছে। এখন কিন্তু এটা আমি অন করে দিতে পারবো। আর এটা আমরা কেন অন করব, কারণ অনেকে আমাকে বলেন যে ভাই আমি তো স্টার সেটআপ পেয়েছি, কিন্তু কেউ আমাকে স্টার প্রদান করতে পারে না। আবার অনেকে বলেন আমাকে স্টার দিচ্ছে কিন্তু আমার অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে না। আমি তাদেরকে বলবো এই সেটিংসটা অবশ্যই অন করে দিতে হবে। আমিও জাস্ট এই সেটিংসটাকে একটু অন করে দিলাম। অন করে দেওয়ার পর বন্ধুরা যে কাজটি করতে হবে, আমার এখানে আগে দেখতে হবে মনিটাইজেশন টুলসগুলো ঠিক আছে কিনা। এই জন্য মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশন টুলসে ক্লিক করে দেওয়ার পর দেখা যাচ্ছে এটা ঠিক আছে, যেখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক রয়েছে, এটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তারপর আমরা যেটা করবো, আমরা আবারও ব্যাগে চলে আসবো। আমি আবারও ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবরেট যে অপশনটা রয়েছে, এখান থেকে কাউকে কিন্তু ইনভাইট করা যাবে না, এই ব্যাপারটি মাথায় রাখবেন। আমরা অনেকে আছি এখান থেকে পোস্ট করার সময় ইনভাইট করে দেই, ইনভাইট করা যাবে না। এখান থেকে ইনভাইট করলে কিন্তু আপনার এই পোস্টে ইস্যু চলে আসবে, এই জন্য কখনোই কি ইনভাইট করা যাবে না। তারপর আরেকটি বিষয় দেখেন, আমি আপনাদেরকে দেখছি এই যে এবি টেস্ট, এই এবি টেস্ট কখনোই অন করবেন না। আর যারা অলরেডি করে ফেলেছেন তারা কি করে এটা সমাধান করবেন এই সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওটি একটু দেখে নিতে পারেন। তো এখন এখানে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আমার সব কাজ কমপ্লিট। এখন এটাকে আমি পোস্ট করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট একটা অপশন রয়েছে, আমি এখান থেকে পোস্ট করে দেব। আর এই নিয়মে যদি আপনি এই আপডেটগুলোকে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে কয়েকদিনের মধ্যে, মানে 10 থেকে 15 দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে পারেন। এই জন্য এখনই চেক করে দেখবেন এই আপডেটগুলো আপনাকে দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে দ্রুত করে এখান থেকে এই নিয়মে পোস্টগুলো করার চেষ্টা করবেন।